এত বড় একটা সিনেমাতে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি। আর নিশ্চয়ই বুঝতে পারছেন আমাকে নেওয়ার কারণটা হচ্ছে আমি এই গল্পের সাথে মনে হয় এরকম একটা মানুষই দরকার, আমার মতো এরকম একজন কালো কুলো এরকম গায়ের একটা ছেলে, যেহেতু ক্যারেক্টারটাও খুব সাধারণ, সেই জন্যই আমাকে নেওয়া হয়েছে। এখানে আমাদের সাথে কো আর্টিস্ট হিসাবে যারা কাজ করছেন, আমি সবার আগে যার কথা বলবো অপু বিশ্বাস, আমি দিদি বলে ডাকি, তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা। আপনারা সবাই জানেন আমাদের দেশের প্রেক্ষাপটে তাকে সবাই যারা সিনেমাকে ভালোবাসেন সে কুইন নামে খ্যাত। এত বড় একজন মানুষকে নিয়ে, এরকম একজন কুইনকে নিয়ে আমি কি বলবো, তবে তার প্রতি আমি কৃতজ্ঞ, মানে কৃতজ্ঞতার জায়গা থেকে যে ভাষাটা বলতে চাই, অপু বিশ্বাসের প্রতি আমি যেটা কৃতজ্ঞতা জানাচ্ছি সেটা হচ্ছে এত বড় একজন হিরোইন, সে এত সফটলি, আমার প্রথম মুভি তার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, এত সফটলি সে আমাকে আন্তরিকভাবে সেটি হেল্প করছে, যেটা কিন্তু আমার আসলে কল্পনায়ও ছিল না। সেই দৃষ্টিকোণ থেকে অপুদি ভালো মানুষ, বড় মনের মানুষ, আল্লাহ তাকে হায়াত দারাজ করুক। আসলে বড়রা মনে হয় এরকমই হয়। ওনাকে আমি যতটুকু দেখেছি মনে হয়েছে একজন শিল্পী, মনে প্রাণে একজন শিল্পী। একজন শিল্পীর যে গুণ থাকা উচিত একজন অপু বিশ্বাসের ভিতরে সেটা আছে। তার প্রতি আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আরও এখানে কো আর্টিস্ট হিসাবে যারা আছে, রজত দত্ত, রনিদা, আমার দারুণ এক অভিজ্ঞতা। আমার যখন প্রথম সিনেমা, প্রথম শটেই যেতে হবে রনিদার সাথে, নার্ভাস ছিলাম, বাট সেটে যেতে যেতে মনে হলো যেহেতু অভিনয় করতেই হবে, আর কি করার, কেমন জানি হয়ে গেল, প্রথম শটটা ওকে হয়ে গেল। এবং ক্যামেরার পিছন থেকে সাইফুল শাহিন, আমাদের ডিওপি, অনেকে জানেন, ও এসে আমাকে জড়িয়ে ধরলো, বললো যে আমি আসলে চিন্তাও করতে পারিনি, আমি এক্সপেক্ট করতে পারিনি যে এরকম হবে। দেন তারপর থেকে কিন্তু কনফিডেন্সটা আরও অনেক বেড়ে গেছে। আমার মনে হয়েছে যে কারণে আমাকে গল্পটাতে নিয়ে হয়েছে, আমার চরিত্রটি এখানে খুবই সিম্পল, একদম মাটির সাথে মেশা একটি চরিত্র। আমার পক্ষ থেকে একটা গায়ের ছেলে, আমি বেসিক্যালি আমি নিজেও গ্রামের ছেলে, গ্রামের এনভায়রনমেন্ট আমি দেখে দেখেই বড় হয়েছি। সেই দৃষ্টিকোণ থেকে আমি যথাসাধ্য চেষ্টা করছি চরিত্রের সাথে মানিয়ে নিয়ে, আর মানিয়ে নিয়ে কি আছে, সেই ছোটোবেলাটাকে স্মরণ করেই গ্রামের যে চলাফেরা, একটা সরলতা, একটা খেটে খাওয়া মানুষ, যেটা করার ওইভাবেই একটা কিছু হচ্ছে আর কি। তারপর এখানে আরও আছে খরাজ মুখার্জি, অনেক পরিচিত মুখ, লেজেন্ডারি অভিনেতা, অপেক্ষায় আছি তার সাথে। এখনও শুটিং অনেক দিন হয়ে গেছে, তার সাথে আগামীকাল থেকে আমাদের স্ক্রিন শেয়ার হবে। মানুষটা কেমন, সে আমাকে ফোন করে বলল যে বাবা, যেহেতু উনি আর আমি, খরচদা আর আমি বাবা ছেলেরও চরিত্রে অভিনয় করছি, বললো বাবা আমাদের সিনটা একটু মিলিয়ে নিই। ইতিমধ্যে তার সাথে ফোনে কথা হয়েছে, ভালো লেগেছে। এই দিকগুলি কিন্তু আমাকে দারুণ উৎসাহিত করছে। আরেকটা ছেলে, ছোটো ভাই, স্নেহের ছোটো ভাই, শ্যাম ভট্টাচার্য, বাংলাদেশে ওকে সবাই জিল্লু হিসেবে চিনে, মাই ডিয়ার, খুবই আন্তরিক। বাংলাদেশ থেকে রয়েছে সুমন আনোয়ার, বর্দা মিঠু নামে যাকে সবাই চিনেন, আমি তাকে বাবার মতো শ্রদ্ধা করি, অনেক গুণী আর্টিস্ট। উনি শুধু সেটে না, সেটের বাহিরেও উনি আমাকে টেক কেয়ার করছে সব সময়। বাবা এরকম করো, বাবা এরকম করো, সেই অনুভূতি আসলে বলে বোঝানোর মতো না। আরেকজন চমৎকার মানুষ সুমন আনোয়ার, এত গুণী একজন মানুষ, উনি ভালো একজন ডিরেক্টর, ভালো একজন অভিনেতা। সিনগুলো যেভাবে আমরা একে অপরের সাথে বোঝাপড়াগুলি হয়ে যাচ্ছে, সো আমার কাছে দারুণ লাগছে। আর এইখানে আমি কৃতজ্ঞতা জানাবো ডিওপি সাইফুল শাহিন সহ কলাকৌশলী আমার যারা আছে, কস্টিউমে হেল্প করছে মনির, সবসময় কখন কোনটা লাগবে, কন্টিনিউটি ব্রেক হলো কিনা
দারুণভাবে খেয়াল রাখছে। অনেক অনেক দোয়া আমার কস্টিউম ডিজাইনারের জন্যে। সেই সাথে এখানে কলা কুশলী যারাই আছেন সবাই প্রচণ্ড আন্তরিক। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।